হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে পাহাড় ও নদীর দৃশ্য এঁকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা মাঝামাঝি বরাবর নিব। তাহলে এখান থেকে শুরু করতে হবে ঠিক মাঝামাঝি। এভাবে নিয়ে এভাবে দেব, এভাবে দিয়ে আবার এভাবে নেব, এভাবে দিয়ে আবার এভাবে দেব। এটা একটু ছোট হবে, আবার আরেকটু ছোট করে নিতে হবে। এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে এইভাবে এখানে মিলাই দিতে হবে। এটা মিশাই দিতে হবে শার্পনার দিয়ে। আমরা এখানে দুটো গাছ দিব, গাছের দৃশ্য এখন আমরা আঁকবো। এইভাবে নিতে হবে, এইভাবে দিয়ে এইভাবে এইভাবে আশা করি এভাবে করে নিতে পারবেন। এভাবে এভাবে দিয়ে এখানে মাঝে একটু হালকা করে দিতে হবে। এখানে আমরা আর একটু বড় করে গাছটা আঁকার চেষ্টা করবো। তাহলে আমরা ঠিক এদিক থেকে এখান পর্যন্ত নেব, নিয়ে এইভাবে এভাবে দেব। এভাবে এভাবে দিয়ে এভাবে 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 দিয়ে এভাবে এখানে দিতে হবে। এইভাবে এখানে আমরা সূর্যের ছবি আঁকবো। সূর্য যেমনই হোক, সূর্য অস্ত যাচ্ছে বা সূর্য উদয় হচ্ছে, এইভাবে দিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। আমরা এখানে আর একটা গাছ দিব, গাছটা একটু বড় হবে। এই দুটা গাছের চেয়ে একটু বড় করে দিতে হবে, তাহলে আমরা ঠিক এই পাশে একটা রংধনু এঁকে দিব। যার জন্য আমরা এখান থেকে খুব হালকা করে এটা করে নেব। খুব হালকা করে এই জায়গাতে আমরা একটা রংধনু এঁকে দেব। তাহলে আমরা এখানে কিছু পাথর এঁকে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে দিয়ে এইভাবে এগুলো পাথর বলি, পাথর। তাহলে আমরা ঠিক এখান থেকে এখান পর্যন্ত একটা নৌকা আঁকবো। তাহলে আমরা এখানে একটা নৌকা আঁকি। এইভাবে এইভাবে নিতে হবে, এইভাবে নিয়ে নিচের দিক থেকে এইভাবে হালকা ছোট্ট চিকন করে দিতে হবে। দেওয়ার পরে ঠিক এখান থেকে ধরতে হবে, এখান থেকে ধরে এইভাবে এইভাবে দিতে হবে, দিয়ে এখানে একটু বাড়িয়ে দিতে হবে। এখানে এবার আমরা এইভাবে এইভাবে এখানে দিতে হবে, দিয়ে এই যে দাগটা আছে এটা আমরা শার্পনারের সাহায্যে
তুলে দেব। এখানে একটা আমরা ডাড়ি দিব, ডাড়ি দিয়ে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এখানে ঠিক এখান থেকে ধরব, এখান থেকে এইভাবে এইভাবে নিতে হবে, এইভাবে এইভাবে নিয়ে এইভাবে এখানে এনে মিলাই দিতে হবে। দেওয়ার পরে এই দিক দিয়ে এটা দিতে হবে। হ্যাঁ, তারপর আমরা এখানে একটা ডাড়ি দিব, এখানে একটা দিব। আমরা এখানে আরও একটা নৌকা দিব। এইভাবে দিতে হবে, এইভাবে এইভাবে দিয়ে নিচের দিক দিয়ে ঢেউ এঁকে দিতে হবে। এইভাবে দিতে হবে, এইভাবে একটা টান দিয়ে এইভাবে দিতে হবে। এখানে আমরা ছোট্ট করে আরেকটা নৌকা আঁকি, এইভাবে দিতে হবে, এইভাবে দিয়ে এইভাবে এইভাবে ঢেউ এঁকে দেব। এখানে আমরা মেঘ আঁকে দিই, আকাশ। এইভাবে 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 আবার এই দিক দিয়ে দেই, এইভাবে 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 দিব। তাহলে আমরা এখানে কিছু পাখি আঁকি, এইভাবে দিয়ে এইভাবে এটা একটু বড় করে দিতে হবে, এখানে একটা গোল চিহ্ন এঁকে দিতে হবে। হ্যাঁ, আবার এইভাবে দিতে হবে, এইভাবে একটা বড় করে দিতে হবে, এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিতে হবে। হ্যাঁ, আবার এখানে সূর্য আমরা এখানে সূর্যর রশ্মিগুলো দেব। এই দিক এইভাবে একটা ছোট, একটা বড়, আবার একটা ছোট, একটা বড়, এইভাবে করে এঁকে নেব। এইভাবে তাহলে আমার পেন্সিলের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা এটাকে রং করব এবং রং করার নিয়মটা জানব। তাহলে আমরা সূর্যটা প্রথমে রং করি, এভাবে কমলা রং দিব। আমি কমলা রং পেন্সিল নিয়েছি, এভাবে কমলা রং দিতে হবে। আমি কমলা রং করে নিলাম, আপনারা চাইলে হলুদ রঙও দিতে পারেন। এখন আমি রশ্মিটাকে হলুদ রং দিব। হ্যাঁ, এইভাবে দিতে হবে, এইভাবে এইভাবে দিতে হবে, দিয়ে এইভাবে। হ্যাঁ,
এটা কি সূর্যরশ্মি। বা এটার উপর আমি আবার একটু কমলা রং দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর লাগে। তারপর আমরা গাছের রং করব। গাছগুলো প্রথমে গাঢ় সবুজটা নিতে হবে, নিয়ে এইভাবে গাঢ় সবুজটা এইভাবে এইভাবে তারপর আমি হালকা সবুজ নিয়েছি, হালকা সবুজ এখানে দিব, তা হাতে করে বোঝা যাবে, সুন্দর লাগবে। তারপর আমি আবার গাঢ় সবুজ নিয়েছি, এইভাবে সৌন্দর্যটা বাড়িয়ে দিবে। এবার আবার হালকা সবুজ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে শুধু সবুজ দিয়ে গাঢ় সবুজ দিয়ে করতে পারেন। একই পদ্ধতিতে এই কাজটাতেও করতেছি। আবার হালকা সবুজ নিলাম, গাঢ় সবুজ নিলাম, আবার নিচের দিকে হালকা সবুজ দিয়ে দিচ্ছি, তাতে করে গাছের সৌন্দর্যটা বাড়িয়ে দিবে। এইভাবে উপরের দিকে গাঢ় সবুজ, নিচের দিকে হালকা সবুজ দিতে হবে। এইভাবে একটু সাদা রেখে আমরা গাঢ় সবুজ দিয়ে করে নেব। এবার হালকা সবুজ দিয়ে এগুলো মিশাই দিই, তাহলে দেখতে সুন্দর হবে। তারপর এখানে আমরা রংধনুর রং করব। রংধনুতে 7টা রং হয়, যে কোনো 7টা রং দিলেই হবে। আমি প্রথমে কমলা রং দিয়েছি, এইভাবে কমলা, তারপর আমি দিয়েছি সবুজ, তারপর আমি হলুদ রং দিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা মতো রংধনুটা এঁকে নিতে পারেন। এইভাবে এইভাবে রংধনু এঁকে দেব। তারপর আমি নীল রং নিয়েছি, এখানে নীল রং,
তারপর আমি ব্রাউন রং নিয়েছি, ব্রাউন রংটা হালকা করে দিলেই হবে। আমার কাছে যেহেতু অন্য কালার নেই, দিয়ে করে নিচ্ছি। তারপর হালকা লাল দিয়ে দিলাম। এটা রংধনু। তাহলে আমরা আগে উপরের রংটা করা শেষ করব, তারপর পাহাড় নৌকা রং করব। তাহলে আমি আকাশের রং, আকাশি নীল, ব্লু, আমি এখানে ব্লু রং দিয়ে রং করে দিচ্ছি আকাশটা। এইভাবে প্রথমে একটু গাঢ় করে নিতে হবে রংটা, গাঢ় করে নিয়ে তারপর হালকা করে দিতে হবে। আকাশের রং যেহেতু নীল হয়, নীল রংটা ইউজ করছি। এভাবে তারপরে এই পাশে তারপর আমরা হালকা করে এইভাবে ঘষে ঘষে নিব। হালকা করে দিতে হবে, হালকা, তাহলে সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। তাহলে আমাদের আকাশের রং করা হয়ে গেল। এখন আমরা গাছগুলোতে রং করে দেব ব্রাউন কালার। এই পাশেরটাই দিই। তাহলে আমাদের গাছ, আকাশ, সূর্য, রংধনু রং করা হয়ে গেল। আমরা এখন পাহাড়ের রং করব। পাহাড়ের রং প্রথমে নিতে হবে সবুজ রং। এখান থেকে মাঝামাঝি ধরতে হবে, মাঝামাঝি ধরে এই রংটা এখান থেকে মাঝামাঝি দিব। এখান থেকে
তাহলে এই পাশেটা সবুজ রং দিলাম আমরা, তাহলে এই পাশে দিতে হবে হলুদ রং, তাহলে পাহাড়টা সুন্দর লাগবে। এইভাবে দিতে হবে। এইভাবে হলুদ রংটা আমি করে নিলাম। তারপর আবার সবুজ রংটা একটু উপর দিক দিয়ে ঘষে দিব, তাহলে হলুদ সবুজ মিক্স হয়ে সুন্দর একটা কালার তৈরি হবে। হ্যাঁ, সুন্দর একটা পাহাড়ের রং হয়ে গেল। আবার আমরা এই পাশ থেকে এই পাশে সবুজ করব, এই পাশে সবুজ রং করব। এই পাশে সবুজ রং দিয়ে ঢেকে দিব। তাহলে আমরা এই পাশে সবুজ রং করে নিলাম, নেওয়ার পর আবার এখানে হলুদ রং দিব। তারপর আবার এই সবুজ রংটা এখানে একটু ঘষে দিব, তাহলে হলুদ সবুজ হলে সুন্দর লাগবে। আবারও বলছি, তাহলে আমরা আবারও এইখানে পাহাড়, এটাতে সবুজ করব এই পাশে। আবার এই পাশে হলুদ। তাহলে আমাদের পাহাড়ের রং করা হয়ে গেল। আমরা এখন নৌকা রং করব। নৌকার এটাতে আমরা দিব লাল রং, তাহলে লাল রং দূর থেকেও সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এইভাবে ঘষে ঘষে দিব লাল রং।
লাল রংটা সুন্দর লাগবে। এখানে আমরা ব্রাউন কালার দেব। এইভাবে এইভাবে দিতে হবে, এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে। এখানে চুল আমরা এঁকে দেবো, কালো করে দেব। কালো করে দিয়ে এখানে এটা জামা লাল করে দেব, নিচেরটা একটু সবুজ করে দেব। এখানে কালো দিয়ে দাড়ি টেনে দেব। এখানে ব্রাউন রং দিয়ে দিই এইভাবে। এখানে হলুদ রং করে দিচ্ছি এদিকে। হলুদ বা যে কোনো রং চাইলে দিতে পারেন। এইভাবে এইভাবে ঘষে ঘষে রঙগুলো করে নেব। তাহলে আমাদের এই পাহাড়গুলোতেও ব্রাউন কালার দিয়ে দিলাম এইভাবে। এগুলো পাথর। তাহলে আমাদের রং করা হয়ে গেছে। এখন আমরা আঁকবো পানি। আকাশ যেহেতু নীল, তাহলে নদীর পানি নীল হবে। এখানে ডিপ করে দিতে হবে, গাঢ় করে গাঢ় করে দিতে হবে। এখান থেকে এখানে গাঢ় করে আবার গাঢ় করে দিতে হবে নীল রং। এভাবে নীল রং ছড়িয়ে দিলাম। এবারে যে এখানে দেবো, এগুলোতে ডিপ করে দিতে হবে। আবার এগুলোতে ডিপ করে দিতে হবে এই ঢেউয়ের কাছে, তাহলে সুন্দর লাগবে। এইভাবে এইভাবে ঘষে ঘষে হালকা করে কোথাও একটু গাঢ় করে পানি এঁকে দিব।
এইভাবে এইভাবে রং করতে হবে। এভাবে এইভাবে আমরা পানি এঁকে নিচ্ছি। তাহলে আমাদের পানিতে রং করা হয়ে গেল। এগুলো পানি, নীল পানি। আমরা এখানে কিছু ঘাস এঁকে দেওয়ার চেষ্টা করি এইভাবে। তাহলে আমাদের রং করা হয়ে গেল। এখানে একটু কালো রং দিয়ে দিই, কালো রং দিলে ফুটে উঠবে, সুন্দর লাগবে দেখতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।